আপনি কি জানেন ইতালিতে বাসে চড়তে বা ট্রামে চড়তে কোনো টাকা লাগে না, একেবারে ফ্রিতে এখানে বাস ট্রাম সব কিছুতে চড়া যায়। এমনকি অনেকে ট্রেনেও ফ্রিতে চড়েন, কোনো টাকা লাগে না, এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, কোনো খরচ নাই। কত মজার একটা দেশ, তাই না? আপনি কি জানেন এটা? আসসালামু আলাইকুম, আমি নাইম বরাবর মতো ইতালি ভ্যানিস শহর থেকে। কেমন আছেন সবাই? আবার চলে আসলাম অনেকটা আগের ফর্মে, যে ইতালি বিভিন্ন তথ্য নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আসলে কথা বলা। অনেকদিন স্টপ ছিলাম, আসলে না বলে পারছি না ইদানিং। বিশেষ করে আমরা বাঙালিরা, অন্য দেশিরাও আছে, বাঙালিরা আমরা বাস ট্রাম ট্রেনে টিকিট ছাড়াই চড়ার একটা মানে টেকনিক শিখে গিয়েছি। সেই টেকনিক ইউজ করে সবাই মোটামুটি বাস ট্রামে ফ্রি চলে, কোনো টাকা খরচ করে না। মাসে কত টাকা সেভ করে আপনি চিন্তা করতে পারেন বাঙালিরা? আমি আমাদের দেশের আমাদের কথাটাই বলতে চাই। অন্য দেশিরা কি করে বা ইতালিয়ানরা কি করে সেটা আমি বলতে চাচ্ছি না। কিভাবে ফ্রি চড়ে আগে আগে একটু জেনে নেই, বিশেষ করে যারা নতুন ইতালিতে বা যারা বাংলাদেশ বা অন্য দেশ থেকে দেখছেন তাদেরকে আগে ইতালিতে টিকিটের সিস্টেমটা বলে নিই। আমি যদি আমার ভ্যানিসের কথাই বলি আপনাকে, ভ্যানিসে নর্মালি যদি সিঙ্গেল টিকিট কেটে উঠতে চান বাসে, টিকিটের প্রাইস পড়ে 1.5 ইউরো, 1.5 ইউরো আর কি। সো 1.5 ইউরোর টিকিটটা কেটে আপনি কত দূর যেতে পারবেন বাংলাদেশে? যেমন এক জায়গা থেকে আরেক জায়গায়, মনে করেন ঢাকার কথা যদি আমি উদাহরণ দিই, মনে করেন ফার্মগেট যাবেন বা শেয়ারপাড়া থেকে 10 নম্বর যাবেন বা যে কোনো জায়গায় যাবেন, সেই অনুযায়ী বাসের টিকিট কাটতে হয় যে শেয়ারপাড়ার জন্য এত টাকা টিকিট, 10 নম্বরের জন্য এত টাকা টিকিট, ফার্মগেট যাওয়ার জন্য এত টাকা টিকিট। এখানে এরকম না, কোনো জায়গায় যাওয়ার জন্য নির্দিষ্ট প্রাইস নেই, যেখানেই যান 1.5 টাকা, উরবানের ভিতরে 1.5 টাকা করে টিকিট। এটার সময় থাকে 60 মিনিট, অর্থাৎ একটা টিকিট কাটলে আপনি 60 মিনিট পর্যন্ত বাসে চড়তে পারবেন। এই 60 মিনিটের ভিতরে আপনি ওঠানামা করতে পারবেন, কোনো সমস্যা নেই, উরবানের ভিতরে যে কোনো দিকে যেতে পারবেন। এখন কথা হচ্ছে হইল গা, আচ্ছা মাসিক টিকিটের কথাটাও বলি। মাসিক টিকিট যদি কাটি 37 উপরে ভ্যানিসে আপনি বাস ট্রাম, এমনকি ভাপোরেত্তা, যেটা মেইন ভ্যানিসে তো আসলে গাড়ি ঘোড়া চলে না, মেইন ভ্যানিসে হচ্ছে ভাপোরেত্তা বা ওয়াটার বাস যেটা বলি, সেটাতে চড়ে। সো সবগুলোই আপনি 37 ভিতরে যতবার খুশি, সারা দিন সারা মাসের ভিতরে যতবার খুশি যে কোনো জায়গায় আপনি যেতে পারবেন উরবানের ভিতরে। এই 37 ইউরোতে, 37 ইউরো বাংলাদেশ টাকায় কত, 5,000-এর মতো পড়বে, 5,000 বা 6,000 টাকার মতো পড়ে কি মাসিক, যে সারা মাস আপনি নির্দ্বিধায় নিঃসংকোচে কোনো টেনশন ছাড়া চলাফেরা করতে পারেন। এখন আসি ফ্রিতে কিভাবে চলাফেরা করি আমরা বাঙালিরা। এমন দেখা গেছে 10-15 বছর 20 বছর ধরে আছে, তারা কখনো মাসিক টিকিট কাটেই নাই, 1.5 ইউরোর টিকিট কেটে হয়তো পকেটে রাখে। তারপর বাসে উঠলে নিয়ম হচ্ছে টিকিটটা বাসে পাঞ্চ করতে হয়। সো পাঞ্চ করার থেকে 60 মিনিট পর্যন্ত কার্যকর থাকে। সেই পাঞ্চটা কেউ করে না, পকেটে টিকিটটা রাখি আমরা বলি, আর নাহলে ভাবে যে আমি সবাইকে খালি দোষ দিতেছি। সো রাখার পরে যখন চেকার উঠে, চেকারকে উঠতে দেখলে সাথে সাথে টিকিটটা মারে, অথবা চেকার যদি এক দরজা দিয়ে ঢুকে আরেক দরজা দিয়ে নেমে যাই আমরা, খুব সুন্দরভাবে আমাদের টিকিটের টাকাটা মাসে সেভ হয়ে যায়। তার মানে চিন্তা করতে পারছেন কতগুলো টাকা সেভ হয়। হয়তো এই ভিডিওটা দেখার পরে অনেকে আমাকে গালিগালাজ করবে, অনেকে বকাঝকা করবে, অনেক উল্টাপাল্টা কথা বলবে, কিন্তু আমার একটা কথা ভাই, আমরা এই যে কাজ করি 1200-1500 টাকা ইনকাম করি ইউরো, সেটা থেকে আমরা বাসের খরচটা বাদ দিতে পারি না? যে বাসের খরচ একটা থাকে, যেমন আমরা নির্দিষ্টভাবে মনে করেন বাসা ভাড়া, খাওয়ার খরচ, এগুলো তো সবাই আলাদা করি, যে না আমার বেতনের থেকে এত টাকা আমার বাসা ভাড়া দিতে হবে, এত টাকা খাওয়ার খরচ আমার লাগবে, এত টাকা দেশে পাঠাইতে হবে, এত টাকা মোবাইলের বিল, এগুলো তো আমরা নির্দিষ্ট আলাদা করি। সেমভাবেও কিন্তু আমরা চাইলে, চেষ্টা করলে পারি। 37 খুব বেশি কিছু না, যেহেতু আমাদের রেগুলার যারা কাজ করি রেগুলার বাসে যাতায়াত করতে হয়, আর এটা তো একটা দেশের নিয়ম যে এইভাবে করে বাসের টিকিট কাটতে হয়, তাই না? কারণ 1.5 ইউরো করে যদি যে কাজ করে রেগুলার 5 দিন করেও যদি কাজ করে, 1.5 ইউরো করে প্রতিদিন 2 বার করে টিকিট কাটতে হলে 1.5-3 ইউরো করে লাগে। সেটা থেকে 37 অনেক অনেক আপনার সাশ্রয়ী একটা প্রাইস আমি মনে করি। এটা না করে আমরা এইভাবে টিকিটটা কাটি। অনেক সময় দেখা যায় যে এক দিক দিয়ে চেকার উঠছে, আরেক দিক দিয়ে হুড়াহুড়ি করে সব বাঙালিরা বেরোচ্ছে। অন্য দেশিদের কথা আমি বাদ দিলাম ভাই, অন্য দেশিরাও করে, ঠিক আছে, কিন্তু দেখতে কীরকম লাগে একসাথে যখন 5-7 জন বাঙালি নেমে যায় বাসের ভিতরে, যারা আছে সবাই বুঝে যে এরা টিকিট কাটে নাই, এই কারণে জরিমানার ভয়ে বাস থেকে নেমে গিয়েছে।
কি সবাইকে বোঝানো আমরা বাঙালির টিকিট কাটি না, ফাঁকি দিচ্ছি টিকিটের টাকাটা, তাই না? এটা কি খুব ভালো কিছু দেখায় বা আমাদের দেশের জন্য এটা কি কোনো ভালো কিছু বয়ে আনে? আমার কাছে মনে হয় না ভাই। আসলে এটা আমাদের দেশের জন্য, আমাদের দেশের কোনো গৌরব অর্জন হচ্ছে, এতে আমাদের দেশের আসলে বদনাম হচ্ছে, আমি মনে করি এটা পার্সোনালি। ইদানিং যেটা হচ্ছে নতুন বাসের হয়তো আবুনান্ত করার জন্য যে 5 বছরের কার্ডটা ফার্স্টে করে, উনিকো, ভ্যানিসিয়া উনিকো সম্ভবত নামটা, সেটা অনেকেই করে, ওটার ভিতরে টিকিট কাটে বা মাসিক মাঝে মাঝে যদি দরকার হয় করে, অনেক সময় করে না। এবং অনেকেরই যেটা হয়েছে জরিমানা আসতে আসতে দেখা গেছে টিকিট ছাড়া বাসে উঠলে 50 ইউরো জরিমানা করে, 1 সপ্তাহ বা 15 দিনের টাইম দেয়। তার ভিতরে যদি সেই 50 ইউরো জরিমানা আপনি পে না করেন, সেক্ষেত্রে সেটা বাড়তে বাড়তে 200, 250, 500, 1000 এরকম করে বাড়তেই থাকে আস্তে আস্তে দিন দিন, পর্যায়ক্রমে যতদিন আপনি পে না করেন ওই জরিমানাটা দিন দিন বাড়তে থাকে এবং এটা অনেক বেড়ে যায়। আগে একটা সময় জরিমানা না দিলে কোনো সমস্যা ছিল, সেই কার্ডে আবার রিনিউ করতো বা টিকিট কেটে রাখতো। এখন যেটা হচ্ছে ইদানিং নতুন, এই কার্ডগুলো ব্লক করে দিচ্ছে, ব্ল্যাক লিস্ট হয়ে যাচ্ছে, এই কার্ডগুলোকে আর রিনিউ করা যাচ্ছে না বা এটার ভিতর টিকিট কাটা যাচ্ছে না। এবং কোনো চেকার যদি চেক করে দেখে যে এই কার্ড হোল্ডারের নামে অনেকগুলো জরিমানা আছে, এই কার্ডটা পুরো ব্ল্যাক লিস্ট করে তারা কার্ডটা রেখে দেয় না। অর্থাৎ আপনি যদি আবার একটা কার্ড করতে যান, আপনাকে এই জরিমানার সবগুলো টাকা দিয়ে আপনার কার্ডটা রিনিউ করতে হবে। এখন আমার প্রশ্ন, আমরা কাজ করে সব কিছুই নির্দিষ্ট করি, বাসা ভাড়া, খাওয়ার খরচ, মোবাইল খরচ, দেশে টাকা পাঠানোর খরচ, সব কিছু আলাদা করি, আমরা 37 ইউরো মাসে টিকিটের জন্য কি আলাদা করতে পারি না ভাই? পারি, চেষ্টা করলে আসলে পারি, কিন্তু আমাদের ভিতরে একটা ঢুকে গেছে যে আমি ফাঁকি দেই, আমার আসুক টাকা, আমি 5 ওয়াক্ত নামাজ পড়লাম অথচ সরকারকে ফাঁকি দিলাম, তাহলে কি নামাজটা হয়? আমার কথা হচ্ছে, ইসলামে তো কাউকে ধোকা দেওয়ার কথা বলা হয় নাই। খ্রিস্টান দেশ হোক আর বা খ্রিস্টান হোক, যেটাই হোক, অনেকে বলে খ্রিস্টান দেশ, খ্রিস্টানদেরকে ফাঁকি দিলে কি হয়েছে? ভাই জিনিসটা তো এরকমই, মানুষকে ফাঁকি দেওয়া। ধর্মে তো এটাও বলে নাই যে কাউকে ফাঁকি দাও, তুমি কাউকে ধোকা দাও, এটা তো এক ধরনের ধোকাই হইল। সাথে দেশেরও কিন্তু মান সম্মান অনেকটাই নষ্ট হয়। আরেকটা বড় জিনিস হচ্ছে, অনেক মা বাবাকেও দেখি তাদের বাচ্চাদেরকেও এই জিনিসটা শেখানো হচ্ছে, মানে আমি তো ফাঁকি দিচ্ছি, আমার পরের জেনারেশনকেও আমরা কিভাবে ফাঁকি দিতে হয় সেটা শিখাচ্ছি। কিভাবে বাসের টিকিট না কেটে উঠতে হয়, কিভাবে ফাঁকি দিতে হয়, কিভাবে 2 নাম্বারি করতে, এটা তো একটা 2 নাম্বারি, এগুলো আমরা বাচ্চাকে শিখাচ্ছি। এটা কত বড় একটা খারাপ ইমপ্রেশন পড়তেছে পরবর্তী প্রজন্মের জন্য। এটা কি একটু চিন্তা করতেছি আমরা? একটু চিন্তা করে দেখেন, মনে করেন একটা ফ্যামিলি উঠছে, সাথে 2 বাচ্চারা একটু বড় হয়েছে, বুঝতে শিখছে, তাদেরকে বলা হচ্ছে যে তুমি দেখো চেকার উঠে কিনা, চেকার উঠলে আমার ডাক দিও, ঠিক আছে? সেই বাচ্চাটাকে শেখানো হচ্ছে চেকার উঠলে আমাকে ডাক দিও, কারণ আমার কাছে টিকিট নাই, চেকার উঠলে আমি টিকিট মারবো, আর না চেকার উঠলে আমরা নেমে যাব। এটা কোনো সম্মানের বিষয় হইল না, এটা একটা বাচ্চাকে প্রকৃত কোনো শিক্ষা দেওয়া হইল না। এই অল্প কিছু এরও বাঁচানোর জন্য আমি আমার সন্তানকে এই শিক্ষা দিচ্ছি কিভাবে টিকিট না কেটে বাসে উঠতে হয়। আমরা হয়তো ভাবতেছি একটা ক্ষেত্রে সন্তান আর কতটুকুই বা খারাপ কিছু শিখবে, এইটার থেকে সেই সন্তান আসলে অনেক কিছুই বাজেভাবে শিখবে। যেটা নিয়ম না মানার প্রবণতা কিন্তু সেই বাচ্চাদের ভিতর চলে আসবে, টিকিট না কেটে ওঠার। আপনি শেখাচ্ছেন টিকিট না কেটে বাচ্চাদেরকে যে চেকার যখন উঠে আমাকে বলো। পরবর্তী প্রজন্মকে আমরা কি শিক্ষা দিচ্ছি, বিদেশে থেকেও, ইউরোপে থেকেও? সো এই ব্যাপারে আমি সবাইকে বলবো। এখন অনেকেই প্রশ্ন করবেন আমার ব্যাপারে যে আমি ভাই ইটালিতে আসার পর থেকে সেই যে আব্বু নামেন্তো করি, সব সময় একটা না আমার আব্বু নামেন্তো আছে ভাই। আমার ওই টেনশন করতে ভালো লাগবে না যে আমি 1.5 টাকা বা 37 ইউরো বাঁচানোর জন্য মাসে যে সারাক্ষণ টেনশন থাকবো একটা বাসে উঠে যে মামু উঠলো কিনা, চেকার উঠলো কিনা, জরিমানা খাওয়ার ভয়ে নেমে যাব, বা টিকিটটা পাঞ্চ করব মামু দেখলে সাথে সাথে। এই টেনশনও ভালো লাগে না, ওইটা আমার ভিতরে যায় না, ঠিক আছে? এখন অনেকে বলে আপনি কাটেন দেখে সবাই কাটবে, ভাই চাইলে সবাই পারে। যেমন ওই যে বললাম যে বাসা ভাড়া, খাওয়ার খরচ, দেশে টাকা পাঠানোর টাকা, মোবাইলের টাকা, এগুলো যেমন আমরা আলাদা করি, চাইলে বেতন থেকে আমরা 37 ইউরো মাসে আলাদা করতেই পারি বাসে যাতায়াতের জন্য। এতে কি হবে, আপনার মেন্টালিও একটা আরাম হবে ভাই। বাসের ভিতরে যে টেনশন করে উঠেন,
যে এক জায়গায় যাচ্ছেন, মামু উঠলো, আপনাকে নেমে যেতে হইলো, আবার আরেক বাসের জন্য উঠবেন, আবার টেনশন থাকতে হবে পরের ফেরমাতায় আবার কোনো মামু আছে কিনা, চেকার আছে কিনা। সেই ভিডিওটা যারা দেখছেন একটু সতর্ক হন ভাই, দেশেরও বদনাম, আমাদের বাচ্চা কাচ্চা ভবিষ্যৎ প্রজন্মকে আমরা খারাপ মেসেজ না দিই ভাই, ঠিক আছে? চাইলে আমরা টিকিটটা কাটতে পারি। সবার কাছে অনুরোধ রইল, আমাদের দেশকে, বাংলাদেশকে যারা ভালোবাসেন তারা দেশের সম্মানের কথা চিন্তা করে হলেও, ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে হলেও একটু টিকিট কাটেন ভাই। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পেজটিকে ফলো করার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।